আসছে আমাদের জন্মাষ্টমী, তাই না? এসে গেল বলে কথা, ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী। কিন্তু না, আমরা যারা বৈষ্ণব তালিকা দেখি তারা কিন্তু কোনোদিন জন্মাষ্টমী বলে না, তারা কি বলি? আবির্ভাব তিথি। কারণ ভগবান জন্ম নেয় না, আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই। ভগবান আবির্ভাব হয়। যেদিনে হয়েছিল দিনটা ছিল অষ্টমীর চাঁদ, তাই তো? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে। জন্ম যদি নিত বাবা, তাহলে মানুষের মতো আমরা বলতাম ভগবান জন্ম নিয়েছে। কিন্তু না, যদি আমরা কীর্তনিয়ারাও বলি ভগবান জন্ম নিচ্ছে, সেটা ভুল হবে। ভগবান আবির্ভূত হন মানে তিনি অজনে সম্ভব হন। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে প্রচুর ঝড় বৃষ্টি বাদল। কারণ বাবা ভগবান এই দেবকীর ঘরে যখন এসেছিল, ভালো করে বুঝবেন না, সত্যি কি দেবকীর গর্ভে ভগবান ছিল? না, কখনোই ছিল না। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার জগতে কত কাজ, তাহলে দেবকীর গর্ভে প্রবেশ করে ভগবান কারাগারের মধ্যে বন্দী ছিল না। তাহলে দেবকীর প্রথমে 6টা সন্তান মারা গেল। কংস মামা একটা একটা করে প্রাণ নিয়ে নিল। 7ম গর্ভ সিদ্ধান্ত দিল নাশ হয়েছে, কিন্তু না, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করা হয়েছিল। 8ম গর্ভে এসেছিল আমার ভগবান কৃষ্ণ, কিন্তু গর্ভে আসেনি। দেবকীর গর্ভটা বাতাসে পরিপূর্ণ ছিল, বাতাস দেওয়া ছিল। আর ভগবান যখন আসবে তখন অচৈতন্য হলো দেবকী মা। দেবকী মা অচৈতন্য হয়েছিল। কেন অচৈতন্য হলো? ঠিক দেখেন, নিম গাছের তলায় নিমাইও যখন আবির্ভূত হয়েছিল, তখন নিমাইয়ের মা শচী অচৈতন্য হয়েছিল। কেন হয়েছিল? তার একটাই কারণ, এই যদি আমি বাবা আতুর ঘরে বসে থাকি, হঠাৎ যদি কেউ কোথাও নেই, দুম করে একটা ছেলে আমার কোলে পড়ে, কি মায়েরা মেনে নেবেন যে ওটা আপনার ছেলে? মনের ভিতর একটা কৌতূহল হবে না যে ওটা আমার জন্ম দেওয়া ছেলে নয়? মৃত্যুর আগের দিন পর্যন্ত মনের ভিতরে একটা কৌতূহল রইবে। তো ভগবান চিন্তা করলো, মা যাতে বুঝতে না পারে কংসের কারাগারে যখন আমি আসবো, মা যেন অচৈতন্য হয়। আর যেই অচৈতন্য হবে, আমি সেই সময় সেই ক্ষণে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে আমি মার কোলে আবির্ভূত হব। জন্ম নয়, কখনো বলবে না মা ভগবান জন্ম নিচ্ছে, ভগবান আবির্ভূত হচ্ছে। এবার ভগবান যখন এলো, তখন বাবা 4টে হাত ছিল, 4টে হাত। কৃষ্ণ হয়ে আসেনি তো, নারায়ণ হয়েছিল। দেখবে যারা জন্মাষ্টমী লীলা টিলা বাবা টিভি সিরিয়ালে দেখে, কৃষ্ণ আসেনি, নারায়ণ আবির্ভূত হয়েছিল 4টে হাত নিয়ে। আর বসুদেব ইঙ্গিত পেয়ে যখন ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে যখন বাবা ওই যমুনা নদী পার হবে, মা দুর্গা যোগমায়া একটা শ্রীগাল রূপ ধারণ করে যখন পার হচ্ছে, তখন বসুদেব মনে ভাবলো, তাহলে একটা শ্রীগালিনী যদি পার হতে পারে, আমি পারবো না? আমি অবশ্যই পারবো। কৃষ্ণকে বুকে করে নিল। আর বাসকিনার ছত্র মানে ছাতার মতো করে কৃষ্ণ ওই ঝড় বৃষ্টি, ছোট্ট বাচ্চা কান্নাকাটি করবে, যদি অসুখে পড়ে যায়, ছাতার মতো ধরে নিয়ে যাচ্ছে। যমুনার আনন্দ ধরে না। জন্মেই ভগবান আতুর স্নান করেছিল। আর আমাদের প্রত্যেকের নিয়ম, জন্ম নেবার পর আমাদের গঙ্গা স্নান করতে হয়, আমাদের আতুর স্নান করতে হয়, এটা নিয়ম। অনেকে আমরা মানি, আবার অনেকে মানি না। ভগবান এইবার কোলে করে রয়েছে, যমুনা আনন্দ ধরে না। প্রভু যখন এসেছে, এবার আমার কাছে আসতে হবে। এইবারে যখন কোলে ছিল কৃষ্ণ, যমুনা আনন্দে উথলে উথলে উঠছে। যমুনা যখন নাভি পর্যন্ত এলো, কৃষ্ণ তখন বসুদেবের বুকের উপরে চলে গেল। যমুনা আনন্দে ঢেউ দিতে দিতে যেই না বক্ষ পর্যন্ত যমুনা, এইবার কৃষ্ণকে বসুদেবে মাথায় করে তুলে নিল। এইবার যাবে কোথায়? এবারে যে আমাকে দিতেই হবে প্রভুকে। এইবারে এমন করে যমুনা ঢেউ দিয়েছে, আর সেই ঢেউে কৃষ্ণ যমুনার জলে ডুবে গেল।
চারটে হাত নিয়ে ডুবলো। এইবার সেই যে যমুনা হাত তো ছাড়বে না। হৃদয় আমার আজ যখন তোমায় পেয়েছি আমি ছাড়বো না। বলে দেখো যমুনা, তুমি যদি না ছেড়ে দাও আমার বাবা কাঁদছে। তুমি কি জানো আমি কি তাই বলেছি বারে বারে, যাদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত, গ্লানি ভবতি ভারত, অধর্মানে অধর্মস্ব তদতে মনাম সৃজামহরি আধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মা সংহামি যুগে সংগ্রামী যুগে যুগে। যমুনা সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, অধর্ম নাশ করবার জন্য আমার যুগে যুগে অবতীর্ণ। আমাকে যেতেই হবে যমুনা। তবে কথা দিলাম চারটে হাতের মধ্যে দুটো হাত তোমার কাছে দিয়ে গেলাম, আর আমি যখন আবার যাব ব্রজে আমি দুটো হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠব। মনে রাখবে যমুনার কাছে দুটো হাত বন্ধক দিয়ে কৃষ্ণ যখন ভেসে উঠলো তখন আর চার হাতে নারায়ণ নয়, তখন দুই হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠলো। আর যখনই ভেসে উঠলো এইবার বসুদেব নিয়ে নন্দালয়ে রেখে এলো। তাহলে মায়েরা এই জগতের সংসারে সেই দিন কৃষ্ণের জন্ম দেখতে এসেছিল অষ্টমীর রাত্রির চাঁদ। আর যখন অষ্টমীর রাত্রিতে চাঁদ এলো, চাঁদ বলল প্রভু আর আমি আকাশে থাকতে চাই না, আজকে থেকে আমি এই অর্ধচন্দ্র আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। আর সেদিন থেকে ভগবান নিজের বাম চরণে ওই আকাশের চাঁদ, অর্ধেক চাঁদকে নিজের চরণে রেখেছেন। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। আচ্ছা বলো তো মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা, এক বেলাটার যুদ্ধ হয় 17.5 দিন। এই 17.5 দিনে যুদ্ধ হলো। তো যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন মানে দুই ভাই, এরা দুই ভাই বাবা ঝগড়া বেঁধে গেছে। কিরকম ঝগড়া? ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর এই দুই ভাই যখন ঝগড়া বেঁধেছে বাবা, এমন ঝগড়া মানে হাতাহাতি হতে যাবে, তেমন সময় ভীম আর অর্জুন দুই ভাই হঠাৎ হাতাহাতি বেঁধে যাবে, হঠাৎ পিছনে একজন বাবা খিলখিল করে হাসছে। আমাদের ভাইয়ের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার, কাটাকাটি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তোরা ওই রকম হাসছিস কেন? কে তুই? তার পিছনে যে হাসছিল সে বলছে শোনো, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। আরে কি করে চিনলি? বলে শোনো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশকে চিনি। আমার গোটা বংশ কি চিনিস? বলে হ্যাঁ। তুমি একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুর,
সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্বরী। এত বড় বংশের ছেলে তিনি আজকের বাবা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভীম আর অর্জুনকে দেখে, ভীম আর অর্জুনকে দেখে বলছে এই যে শোনো শোনো শোনো, দাঁড়া দুই ভাইয়ে ঝগড়া করো না, শোনো যুদ্ধটা তো আমি দেখেছি আমি জানি, বলে তুই যদি আমার নাতি হোস তাহলে তোর এই দেহটা কোথায় গেল, তোর মাথাটা ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো, তাহলে বলতে পারবে। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণ এ যদি আমার নাতি হয় তাহলে এর মাথাটা শুধু ঝুলছে, দেহটা কই? তখন আমার ভগবান মুচকি হেসে বলছে শোনো, যেদিন তোমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, অবরোধ করে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি মাঠে খেলতে নামি কোনোদিন তুমি পারবে না কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয়ী করে ফেরাতে। তা ভগবান কৃষ্ণ বলেছিল বর্বরী তুই কিরকম যোদ্ধা, কই একটু প্রমাণ দে। বলে কি প্রমাণ দিতে হবে কৃষ্ণ? বলে শোন, একটা বান মারবি বটগাছের ডালে সব পাতা যেন ছিদ্র হয়ে ফিরে আসে। বলে কৃষ্ণ এ তো সোজা ব্যাপার, আর যেই না বাবা একটা বান মেরেছে বর্বরী, মানে পাতা সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। ভগবান মুচকি হেসে বলছে বর্বরী কই সব পাতা ছিঁড়েছিস? বলে হ্যাঁ। বলে ভালো করে দেখে নাও সব পাতা ছিদ্র হয়েছে। আর ভগবান আড়ালে দাঁড়িয়ে বাবা মুচকি মুচকি হাসছে। বর্বরী বলছে কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না, গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস নি। বলে চারটে পাতা কোথায়? বলে কেন দুটো আমার হাতের তলায়, দুটোই আমার পায়ের তলায়। বলে কৃষ্ণ হাসবে পরে, আগে দেখে না। যেই না করুণার হাতটা খুলেছে দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেল। যেই না চরণটা সরিয়েছে দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়েছে। ভগবান চমকে উঠল, কি এর হাতের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল, পায়ের তলায় যাকে রেখে দিয়েছি তাকে ছিঁড়ে দিল, তাহলে এ বেটার হাত থেকে তো পাণ্ডবদের বাঁচানো যাবে না। তাহলে কি করব? ভগবান বলছে বর্বরী একটা কথা বলবো, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি দেব যদি কোনোদিন সময় হয়। আমি বলবো কেন দুর্যোধনের হলাম, কেন আমি আমার দাদুদের হলাম না। ভগবান মনে মনে চিন্তা করলেন এ বেটাকে বাঁচিয়ে রাখা যাবে না, এ বেটা যদি বেঁচে থাকে তাহলে বাবা আমি কোনোদিন পাণ্ডবদের জয়ী করাতে পারবো না, একে কোনো মতেই বাঁচিয়ে রাখা যাবে না। ভগবান বলছে বর্বরী সেই তো মাঠে খেলবি, এবার আমার সঙ্গে একটু যুদ্ধ কর। ভগবান ইচ্ছা করে বর্বরীকে সঙ্গে যুদ্ধ করছিল বাবা, আর সুদর্শন চক্রকে আহ্বান করে ওই সুদর্শন চক্র দিয়ে বর্বরীকের মস্তকটা ছেদন করে দিল। আর যখনই বর্বরীকের মস্তকটা ছেদন হয়ে গেল, বর্বরীকের কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখাতে
দেখা দে ওই কাটামুন্ডু ছটফট করছে। যখনই কাটামুন্ডুটা ছটফট করছে, ভগবান কাটামুন্ডুটা নিয়ে বলছে, বর্বরী তুই কৃষ্ণ ভক্ত কেন বললি না? বর্বরী বলছে, কৃষ্ণ তুমি জানতে চেয়েছিলে না আমি আমার দাদুর দলে হলাম না, আমি দুর্যোধনের দল কেন হলাম? শোনো, আমার মায়ের নাম হলো কামকালিকা। আমার মা আমাকে শিখিয়েছে, খোকা যদি কোনোদিন যুদ্ধ করতে হয়, যে পক্ষে তোর দাদু থাকবে সেই পক্ষে যাবি না, তুই অন্য পক্ষে যাবি। কেন? তার একটাই কারণ তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত। একবার যদি কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হয়, তাহলে মনে রাখবি কৃষ্ণ ভক্তের হাতে প্রাণ গেলেই তোকে কোনোদিন এই অসুর কুলে আসতে হবে না। আমি তোর মা কামকালিকাকে তোকে আশীর্বাদ দিলাম, পাণ্ডবদের হাতে যদি তুই নিধন হোস, তাহলে অসুর কুল নয়, তুই দেবলোকে চলে যাবি। তবে জানো, কৃষ্ণ স্বয়ং ভক্ত নয়, স্বয়ং ভগবানের হাতে প্রাণ যাবে আমি বুঝি। সবাই আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে কুরুক্ষেত্রের একটা বর্ণনা করেছিল। কিন্তু শুধু সঞ্জয় একা দেখেনি, আরো একজন দেখেছিল, যে হচ্ছে বর্বরিকের কাটামুন্ডু। ভগবান বলল, বর্বরী তোর এই মাথাটা চলে যাও রাজস্থান, তোর এই কাটামুন্ডুটা রাজস্থানে ঘাটু শ্যাম নামে তোর এই কাটা মাথাটা পূজিত হবে। আজকের পর থেকেই জগতে আমার নামে তোর এই মাথাটা পূজিত হবে। আজও যারা যাবেন রাজস্থানে গিয়ে দেখে আসবেন, বর্বরিকের কাটামুন্ডুটা ঘাটু শ্যাম নামে পূজিত হচ্ছে। তাহলে মায়েরা বলেন তো, এই যে বর্বরিকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হয়েছিল? শুধুমাত্র তার মায়ের জন্য। মায়ের সৎ শিক্ষাটা দিয়েছিল, আর বর্বরিক ঠিক ধৈর্য ধরেই ভগবানের চরণ আঁকড়ে বসেছিল। তাই তো আজকের অন্তিম সময়, আজকেই আমার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাহলে বাবা মনে রাখবেন, এই জগতের সংসারে ভগবানকে পেতে গেলে সবার আগে ধৈর্য ক্ষমতার দরকার, আর ওটা যদি থাকে অবশ্যই তার কৃষ্ণ কৃপা হবে। তাই আজকের লীলায় কলসি রাধারানীকে শিক্ষা দিল, রাধে ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায়, অধৈর্য হলে কৃষ্ণ মেলে না। তাই এবার রাধারানী বলছে, হ্যাঁ রে কলসি, তোর জীবনে এত ঘাত প্রতিঘাত আমার তো আগে জানা ছিল না। চল আজকে আর আমি ফিরবো না, চল আমি তোকে নিয়ে ঘরে যাই। তো আজকে রাধারানী ঘরে ফিরেছে। আর মায়েরা, রাধারানীর বাপের বাড়ি থেকে একটা যৌতুক দিয়েছিল, মানে সোনার কলসি, মানে কোনো মাটির কলসি নয়, পিতলের কলসি নয়, সোনার কলসি যৌতুক দিয়েছিল বিশ্বভানু রাজা রাধারানীর বিয়েতে। আর প্রতিদিন রাধারানী সোনার কলসিতে করে জল আনতে যেত, আজও গেছে। তো জানো, এই সোনার কলসিটা জল আনতে গিয়ে রাধারানীর হাত থেকে কলসিটা কখন ছেড়ে চলে, ভালো করে বুঝবেন বাবা। তা যেই না খালি হাতে ফিরেছে, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সখীগণ সবাই এসে বলছে, রাধে এই কলসিটার কত মূল্য তুই জানিস? নয় তোর বাবা তোকে যৌতুক দিয়েছে, তাহলে সোনার কলসিটা তুই হারালি কি করে? আচ্ছা বাবাটা করে এই জায়গাটা একটু বুঝবেন। এই আমরা যখন বাবা অল্প রোজগার করি, হয়তো একটু হাতে আংটি পরার ইচ্ছা হয়েছে, কিন্তু কম রোজগার, তখন কি করি, একটা বাবা ওই পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। মানে সব হয়েছে, একটা আংটি পরবো, একটা পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি।
আচ্ছা, বেশ কিছুদিন তামার আংটিটা ব্যবহার করতে করতে যদি ভগবান একটু দিন দেয়, যদি একটা রূপোর আংটি বানাতে পারি, তাহলে বলেন বাবা আর কি তামার আংটি ভালো লাগবে? কি মা ভালো লাগবে? তখন তামাটা ফেলে দিয়ে রূপোর আংটি পরবে। আচ্ছা, সেই রূপোটা ব্যবহার করতে করতে বেশ কিছুদিন পরে বাবা যদি একটা কেউ সোনার আংটি বানায়, তাহলে রূপো আর ভালো লাগবে? লাগবে না। রূপোর আংটিটা খুলে দিয়ে একখানা সোনার আংটি ব্যবহার করবে। আর এই সোনা ব্যবহার করতে করতে যদি গৌর গোবিন্দ কৃপায় রোজগার ভালো হয়, ব্যবসা ভালো হয়, যদি বাবা কেউ একটা হীরের আংটি করে, কি বাবা আর ভালো লাগবে? সোনা রূপো কিচ্ছু ভালো লাগবে না। সোনা রূপো ফেলে দিয়ে একটাই আংটি পরবে, কিন্তু বাবা সেই হীরের আংটি পরে থাকবে। তা ললিতা বিশাখারা বলেন, এই সত্যি করে বল, সোনার কলসি যে তোর হাত থেকে ছেড়ে গেল, তাহলে সোনার থেকে আর কি এমন মূল্যবান জিনিস দেখলি যে সোনার কলসি ফেলে দিলি? তাহলে আমার মনে হয় সোনার থেকে আরো মূল্যবান কোন জিনিস দেখেছিস? রাধা রানী বললেন, ললিতা রে, আমি সোনার থেকে আরো মূল্যবান জিনিস দেখলাম। কি দেখেছিস সেইটা তুমি জানতে চাইছি? যে সোনার কলসি ছেড়ে চলে গেল, তাহলে কি দেখেছিস? রে ললিতা রে, ওই যমুনার ঘাটে ওই কদম তরুমূলে আমি যে রূপের মানুষ দর্শন করিলাম, ও যে সোনার থেকে আরো মূল্যবান। আরে ওই রূপে আমার যেই না নয়ন গেল, সঙ্গে সঙ্গে আমার হাতের সোনার কলসিটা ছেড়ে চলে গেল। ওই রূপে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নয়ন কুম্ভ ভরে গেল। নিতাই গৌর হরি রূপে নয়ন দিয়ে আমার নয়ন কুম্ভ ওরে ভরে গেল। ওরে ললিতা রে, আমি সোনার কলসি জল আনি নাই বটে, কিন্তু আমি যে রূপের মানুষ দর্শন করিলাম, আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। বলি ওই না রূপে ওই না রূপে আমার নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আস্তে ও মাইরা, সত্যি যদি কেউ আমার কৃষ্ণকে ভালোবাসে, একবার তার ওই রূপে নয়ন দিয়ে দেখেছো? প্রকৃতিভাবে যদি একবার ওই রূপে নয়ন দেওয়া যায়, আর চোখ ফেরানো যায় না। রাধারানী যমুনায় জলান্তি গেল, আমার গোবিন্দ রূপে নয়নে দিয়ে কলসি জলানেনি, কিন্তু দুটো নয়ন কলসি জল ভর্তি করে সখীদের কাছে এসে বলছে, সখী তোরা তো কোনোদিন এ সময় আমার কাছে আসিস না, কি ব্যাপার?
আমার কাছে এলি যে বড় ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই বলছে রাধে আমরা হরি দাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। মায়েরা মনে রাখবে সব বদনে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না। একের দেখা অন্যের বলা নয়নে দেখতে পাই সে তো বলতে পারে না, বদনে বলতে পারে সে তো দেখতে পায় না। সখীগণ বলছে রাধে আজকে তোর মুখ থেকে তোর বধুর রূপের কথা আজকে আমরা শুনবো। কারণ এই জগতে যে যতই বলুক না কেন রাধে তোর মতো বর্ণনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর তোর মতো করি আমার গোবিন্দকে কেউ ভালোবাসতে পারবে না। তা রাধারানী সখীগণকে নিয়ে বসেছে, সখীগণকে নিয়ে বসেছে, বসে বলছে শোন ললিতা আজ আমি বলবো সেই রূপের কথা। কোন রূপ জানিস? ওরে দেখে তারে গোসা দেখে এলাম ওরে দেখে এলাম তারে ওরে দেখে তারে ওগো একই অঙ্গে কত না নয়নে না ধরে একই অঙ্গে কত নারু সখী আগে বদন বলা সখী আগে বদনী নানা বলা যায় না রে আমার বধুর রূপে কথা মানে ললিতা রে ওরে ললিতা ওই বিধাতা যদি আমারে মিনির নয়ন দিত আমায় নয়ন দিত আমায়রা
মিনের নয়ন মানে মাছের চোখ। রাধারানী বিধাতার কাছে চাইছে যেন আমার মাছের চোখ যদি হতো। মাছের চোখ কেন চাইছে বাবা? দেখবেন যারা মাছ দেখেছেন মাছের চোখে কিন্তু কোনো পলক নেই। রাধারানী বললেন ললিতা রে, ওই গোবিন্দ রূপে দেখতে দেখতে আমার চোখের পলক পড়ে যায়। আমি আগে পলকে আমার গোবিন্দকে দর্শন না করি, আমি এক পলক না দেখে থাকতে পারি না। তা বিধাতা কেন আমার এই চোখটা দিল? চোখ যদি দিল আমার মাছের চোখ দিতে পারতো, পলক দিল কেন? যখনই পলক পড়ে যায় আমি গোবিন্দকে দেখতে পাই না। ললিতা রে, ওরে ললিতা রে, আমার কি মনে হয় জানি, আমার কি মনে হয় জানি, যদি বিধাতায় আমার মাছের চোখ দিত তাহলে আমি অপলক নয়নে ওই রূপ দর্শন করিতাম। সখী, তবে তোরা যখন এলি আমি বলবো, তবে জানিস আমি যে রূপটা দেখেছিলাম সেই রূপে কি ছিল জানিস? ওরে বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া বিনোদ চূড়া, ওরে নবগুঞ্জা দিয়া উপরিম ময়ূরের পাখা বামে হেলাইয়া, ও উপরে ময়ূরে আবার উপরিম ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, চূড়া বামে দেখে হেলে আছে বামে দিকে সদাই হেলিয়া বলি কত সাধে মায়ের বাঁধা চূড়া, চূড়া বামে দিকে হেলে আস্তে বাবা ঠাকুর গোবিন্দের মাথায় চূড়া আছে বটে। মাইরা, এই লীলাটা কোনো কাহিনী কিন্তু নয়, এই লীলাটা হচ্ছে বর্ণনা। মানে রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে যা যা দেখেছে আমার ভগবানের রূপের মধ্যে। তো সবার প্রথমে বলছে জানিস ললিতা, আমার বধূ কদম্ব বৃক্ষের ডালে বসেছে কিন্তু মাথায় একটা বিনোদ চূড়া বাঁধা আছে। তবে শোন, সেই চূড়াটা বাঁধা আছে আমি দেখলাম, কিন্তু চূড়া ডান দিকে হেলেনি, পিছনে হেলেনি, সামনে হেলেনি, শুধু শুধু দেখছি বাম দিকে হেলে আছে। বলতো ললিতা, গোবিন্দের মাথায় চূড়া বামে হেলেছে কেন? ললিতা বিশাখা বলছে ওরাই বুঝলি না গোবিন্দের মাথায় চূড়াটা বাম দিকে কেন হেলে আছে? পালে ওদের দুজনের তো ঝগড়া হচ্ছিল। কাদের দুজনের জানো? ভগবানের চরণের নুপুর আর ভগবানের মাথার চূড়া, এই দুইজনের ঝগড়া হচ্ছে। নুপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। আচ্ছা বলো তো মাইরা,
চূড়া বড় না নুপুর বড়? বলো, যারা যারা ঘুমাচ্ছ বলো তো দেখি একটু, যারা যারা ঘুমাচ্ছ বলো, চূড়া বড় না নুপুর বড়? চূড়া বড়। আমার ঠাকুমা বললো চূড়া বড়। বাহ, বুদ্ধি ভালো, কারণ ওটা উপরে আছে ওই জন্য ও বড়, কিন্তু না, শুধু লম্বা চওড়া হলে বাবা বড় নয়। হ্যাঁ, আজকের সবার আগে বাবা বলছে নুপুর বড়, কেউ বলছে নুপুর, কেউ বলছে চূড়া, কিন্তু হিসাব করে দেখা যাবে চূড়া বড় নয়, নুপুর বড়। কেন? এই জগতে যে জন রাধা মাধবের চরণের ধুলা পায়, এই জগতে যারা যুগলের চরণ ধুলা লাভ করতে পারে, ওগো এ জগতে তারাই ধনী, এ জগতে তারাই ধনী, বলি এ জগতে তারাই ধনী, যে জনে যুগল লাভ করিতে পারে। এ জগতে তারাই ধনী। মনে রেখো বাবা, বাহ্যিক জগতের টাকা পয়সা থাকলে তাদেরকে কিন্তু ধনী বলে না। মানে তিনতলা বাড়ি আছে, পাথর সেটিং করা ঘর, মানে আমি খুব বড় লোক না। ধনী তাকেই বলে যে জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এই জগতে সেই হয় একমাত্র ধনী। সখী গানের কাছে বলছে, সখী রে আমি যে রূপ দেখেছি, কি রূপ জানি? শোন, 10 চাঁদে নাচে গায় মুরলীর রন্ধে, দশে চাঁদে নাচে গায় উলুধ্বনি মাইরা আহা মোরে রে। আজ দেখো একে ভাবে রে। আমার বধূ ওই রূপ তো কভু দেখি ওই রূপে বলে হরে দশে চাঁদে নাচে গায় মুরলীর রন্ধে, 10 চাঁদে নাচে গায় মুরলীর রন্ধে। 10 চাঁদে নাচে গায় চরণার বৃন্দে, দশে চাঁদ নাচে গায় চরণ রবে। আছে হাতে 10টা নখ, পায়ে 10টা নখ, দেখে কি মনে হচ্ছে জানো? যেন 10 চাঁদ উদয় হয়েছে। আর ভগবানের বাবা, ভগবান দেখলে চেনা যায়। ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন, আর ভগবানের ডান চরণে আছে 11টা চিহ্ন। এই মোট 19টা চিহ্নর মধ্যে বাম চরণে প্রথম চিহ্ন হচ্ছে বাবা অর্ধচন্দ্র। ভগবানের রূপের বর্ণনা করতে করতে রাধারানী বলছে, শোন, আমার গোবিন্দের হাতের 10টা নখ আর পায়ের 10টা নখ যেন আকাশে চাঁদ নেমে এসেছে। আহা, আজকে সেই কথা বলতে বলতে শোনি সখী, আমি কেন গেলাম যমুনার জলে, পরে নন্দের দুলা পাতিয়া রূপের ওরে সখী রে ওরে সখী রে
আমি কেন গেলাম যমুনার জলে ওই নন্দের বেটা রূপের ছলে ওগো বেদে ছলে কদম বেদনালে গো বেদে ছলে কদম বেদ ডালে গো বেদে ছলে কদম বেদ ডালে ওগো বেদে ছলে কদম বেদ ডালে ওগো বেদে ছলে কদম বেদ ডালে গো বেদ ছলে কদম বেদ ওগো দিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠাটা ওগরিয়া হাস্য সুধা চা অঙ্গ ছিল অঠাটা ওগো দিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠাটা ওরে সখী রে দিয়া হাস্য সুধা চা অঙ্গ ছিল আঠাটা অগমনমৃ তাহাতে পড়িল গো এবারে মনে কি তাহাতে পড়িল হাতে পেতেছে গো হাত পেতেছে গো হাতে পেতেছে গো দেখো হাত পেতেছে গো আজ মনমৃগী ধরবে বলে হাত পেতেছে মনমৃগী ধরবে বলে হাত পেতেছে আজ মনমৃগী ধরবে বলে হাত পেতেছে গো লজ্জা ছিল হেমা গুরু গৌরব সিংহ দুবা ধর্ম কপাট ছিল তা বংশী ধ্বনি বজ্রাঘা পরি গেল আকস্মা সমভূমি করিল সমভূমি করি না অগকালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে অথয়ে কুটিল ব্রজ প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যাই বুঝি প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যাই বুঝি ভনায় জগদানন্দ গায় গো ঘনায় জগদানন্দ এবারে ঘনাই জগদানন্দ দাসী গো ঘনাই জগদানন্দ শরণ নীলা সদা
শরণে নিলাম শরণ নিলাম ওই চরণে আমি শরণ নিলাম ওই চরণে আমি শরণ নিলাম ওই চরণে আমি শরণ নিলাম। রাধা রানী বলছে সখী রে শোন আরো কি দেখেছি জানিস আমার বধুর রূপের কথা তোকে বলি শোন বলি কানো সে বিনোদরা কানো সে বিনোদরা আমার কানুষ বিনোদরা কানুষ বিনোদরা বিনোদ চিকুরে বিনোদ গরিহা বিনোদ চিকুরে বিনোদ হরিহা বিনোদ চিকুরে বিনোদ গরিহা বিনোদ চিকুরে বিনোদ হরিহা বিনোদ উড়েছে হায় গো বিনোদ গাই গো এই বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন আবার বিনোদ কথার অর্থ হচ্ছে সুন্দর তো আজকে রাধা রানী বলছে সখীরে শোন আমার গোবিন্দের দর্শন করলাম একটা জিনিস কি জানিস ভগ বিনোদয় ধরে বিনোদ মোরলি তারে বিনোদ অধরি প্রাণ সখীরে আমার প্রাণ বিনোদ ধরে বিনোদ মুরলি আবার বিনোদ বিনোদ বাজে গো বিনোদ গাই গো বিনোদ বিনোদ গাই আস্তে অমাইরা ভগবান আজকের বিনোদ মুরলি বাজাচ্ছেন এই যে বাবা সকাল থেকে যত যত লীলাগুলো হচ্ছে একটাই বাঁশি কিন্তু বাজেনি যেমন আমার পরে লীলা হবে রাসলীলা তখন বংশীর ধ্বনি হবে তাই তো এখন বাজছেই মুরলি এই যে মুরলিটা হচ্ছে বাজছে তা এই মুরলিটা বাবা জন্মটা কি করে হলো জানো যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল আর এই নিষ্কাম যজ্ঞে 25 পর্ব একটা বাঁশ উঠেছিল 25 পর্ব বাঁশ আর এই 25 পর্ব বাঁশের মধ্যে বাবা 9 পর্ব আছে নারায়ণের হাতে ধনু 7 পর্ব আছে রামচন্দ্রের হাতে ধনু 5 পর্ব আছে শিব ঠাকুরের হাতে ধনু 3 পর্ব আছে গান্ডীব ধনু আচ্ছা বাবা হিসাবগুলো করছো তো 25 পর্ব বাঁশ 9 7 5 3 কত হলো 28 অঙ্কে মাথা ভালো আমার একটু ভালো করে গুনে টুনে বলো তো আমি তো অত ভালো হিসাব জানি না এই যে 9 পর্ব 5 পর্ব 7 পর্ব আর 3 পর্ব তাহলে কত হলো গণনাতে 24 বাহ তাহলে বাঁশ উঠেছিল কত 25 পর্ব তাহলে 24 হয়ে গেল মানে 3টে যুগে ও সব ধনুক টনুক হয়ে কাটিয়ে দিল কিন্তু 1 পর্ব বাঁশ ওইটা গেল কোথায় ওইটা হয়েছে ভগবান কৃষ্ণে ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে মুরলি আর যারা বাবা বাঁশ দেখেছো বাঁশের মাথায় দেখবেন একটা আগালি কঞ্চি মতো আছে নেই বাঁশ কি মাঝখান থেকে সেটা হয়ে যায় মাঝখানে দেখবেন একটা উপরে কঞ্চি মতো আছে ওটা গেল কোথায় ওটা গেছে বাবা হরি নামের ধ্বজা জানি না আপনাদের এই মুর্শিদাবাদে নিয়মগুলো আছে কিনা তবে আমার গ্রামেই আছে আর বেশিরভাগ ওই বীরভূম
বাঁকুড়া ঝাড়খণ্ড এলাকায়, বেশিরভাগ ঝাড়খণ্ড বিহারে আছে, এখানে আছে, অনেক জায়গাতে নেই কিন্তু অনেক জেলাতে আছে বাবা। দেখবেন কীর্তনের অধিবাসের দিন শুভ আরম্ভ যেদিন হয় ধ্বজা পোঁতা হয়, ওইটা হলো ওই যে 25 পর্ব মাসের আগালি কঞ্চি, ওই ধ্বজাটা। হ্যাঁ, তাহলে এইটা পেয়ে গেলাম বাবা মুরলি, কিন্তু মুরলি পাওয়া গেল, তাহলে বাবা বংশীটা কোথায়? যে বংশীর ধ্বনি হবে, আমার পরেই লীলা হবে, রাসলীলা, বংশীর ধ্বনি বাজবে। এই বংশীর জন্মটা কোথা থেকে হলো জানো? এই বংশীর জন্মটা হয়েছিল যেদিন 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারের নাম হলো পরশুরাম অবতার। এই পরশুরাম সীতামাকে দেখে পছন্দ হয়েছিল, আর সীতামাকে দেখে যখন ভালো লাগলো, মানে এতটাই সীতামার রূপে মুগ্ধ হয়েছিল, জনক রাজাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। আর পরশুরামের মতো জামাই পাওয়া বাবা সৌভাগ্যের ব্যাপার। তো তখন বলেছিল, শোনো বাবা ঠাকুর, আপনার মতো জামাই পেয়েছি মানে সৌভাগ্য, কিন্তু আমার মেয়ে যে নাবালিকা, আমার মেয়ে বড় হোক, বড় হলে আপনার হাতে সম্প্রদান করব। পরশুরাম তখন বলেছিল, দেখো তোমার মেয়ে বড় হতে হতে আমি কি শ্বশুর বাড়ি থাকবো? আমার তো তপস্যা করতে হবে। শোনো, আমি যাচ্ছি এখন হিমালয়ের পাদদেশে তপস্যা করতে, আর যাবার সময় আমার এই হাতে হরধনু, মানে শিব ঠাকুরের দেওয়া ছিল এই হরধনুটা, এই হরধনু আমি আপনারই বাড়িতে রেখে যাচ্ছি। মনে রাখবেন, এই হরধনুটা যদি কেউ কোনোদিন ভঙ্গ করতে পারে, তাহলে জেনে যাবেন আমার থেকে সে অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, তার হাতে আপনার কন্যাকে সম্প্রদান করবেন। তাইবার সেই পরশুরামের গান্ডীব্য ধনু হরিবল, সেই হরধনুটা রেখে গেল। আর যেদিন সীতামা বড় হলো স্বয়নবর সভায়, আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এসে হরধনুটা স্পর্শ করতেই হরধনু ভঙ্গ হলো। আর যখন ভঙ্গ হলো, সীতামাকে বিবাহ করলো। তখন হরধনু কেঁদেছিল, হে দয়াময় মা লক্ষ্মীকে এতদিন আমি আগলে রাখলাম, আমি যদি অন্য কারোর হাতে ভেঙে যেতাম তাহলে সীতামাকে সেই বিয়ে করতো, তাহলে এতদিন আপনার ঘরণীকে আমি আটকে রেখেছি, তার জন্য আমাকে কিছু দেন। হরধনুকে বলেছিল, বল কি চাস? বলে, দয়াময় অন্য কিছু নয়, আমি তোমার হাতের বংশী হতে চাই। বলে, বেশ, আমার হাতের বংশী হবে, তবে আজ নয়, এ দেহে নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, যেদিন আমি রাস মঞ্চে দাঁড়াবো, সেই দিন আমি বংশীর ধ্বনি করবো। আর ওই বংশীর ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের সেই যে প্রজঙ্গনাগণ পাগলিনীর মতো ধেয়ে আসবে। আশা, তুই শুধু বৃন্দাবনের বংশী নয়, আরো একটা হবি, কলিযুগে তুই হবি আমার হাতেই দণ্ড। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিল, হাতের ওই দণ্ডটা নিয়ে সন্ন্যাস হয়েছিল। তাহলে 3 যুগে পেয়ে গেলাম, তাহলে মুরলি পেলাম, বংশী পেলাম, আর বেনু। এই বেনু যেটা বেজেছিল গোষ্ঠের সময় বিকালবেলা, এই বেনু উনি হলেন বাগবানী সরস্বতী। এই বাগবানী সরস্বতী কি করেছিল জানো? সরস্বতীর মনের ইচ্ছা ভগবানের অধরামৃত রস পান করবে, মানে ভগবানের অধরামৃত রস পান করবে। আর এই ইচ্ছা করে বাগবানী তপস্যায় বসেছিল। মাইরা, এই যে আমি এতক্ষণ ধরে বক 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 করে যাচ্ছি, আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ভগবান সরস্বতীর দ্বারা কণ্ঠে বসিয়েছে, মা সরস্বতী শক্তি দিচ্ছে বলে তবেই কিন্তু এত গান, এতক্ষণ কথা বলতে পারছি। আর সরস্বতী যদি বাবা নিস্তব্ধ হয়ে যায়, জীব জগৎ সব বোবা হয়ে যাবে। সরস্বতী ধ্যানে বসেছে, জীব জগৎ আর কথা বলতে পারছে না, সব বোবা হয়ে যাচ্ছে, সবাই ছুটে গেছে, প্রভু প্রভু তুমি কিছু একটা ব্যবস্থা করো। বলে, বেশ, আমি যাচ্ছি। বাগবানী সরস্বতীর কাছে গেলেন। বাগবানী, বলো তুমি কি চাও? বলে, প্রভু তুমি তো জানো ভক্তের মনের আশা, আমার ইচ্ছা তোমার অধরামৃত রস আমি পান করব।
যেই না বললেন তোমার অধরামৃত রস অধরামৃত রস পান করবো। শোনো, এ যুগে নয়, এ দেহে নয়, আমি কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, সেদিনে তুমি হবে আমার হাতের বেনু, আর সেদিনে তুমি আমার হাতে যখন আসবে, শোনো বাগবাণী, সেদিনে তুমি আমার অধরামৃত রস পান করিবে। তাই গৌর হরি পান করিবি। ও গৌর শিরিনা সেদিন অধরামৃত রস পান করিবি। এই প্রতিকার করে গেলাম অধরামৃত রস অধরামৃত রস পান করিবি। অধরামৃত রস পান করিবি। আস্তে তালে মাইরা বোঝা গেল বিনোদ ধরে বিনোদ মডলি বিনোদ বিনোদ বাজে। ওগ বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে। বিনোদ মালায় বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে গো বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ পটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে। বলি বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর। ওগো বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর। ওগো বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে। ওগো বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে। লীলার পাশে যদুনাথ দাস বড় জোর করে বললেন, রাধে গো তোমার মুখের এই রূপের কথা শ্রবণ করে আজ চরণের ধারে না রেখে দিও। ও রানী চরণের ধারে ধারে না নামে লিখে দিও। যেন চরণ ছাড়া রাধে করো না। চরণের ধারে ধারে না নামে লিখে দিও। আস্তে। সখীদের কাছে বলছে, সখীরে শোন, আজকে তোদের কাছে বলবো, ওরে অল্প বয়সে মোর আমার শ্যামরসে জড় জড় ওরে সখী রে ওগো অল্পমা বয়সে শ্যামরসে জড় জড়। আস্তে। এই যে মহাজনী পদা বলিতে বলছে, রাধারানী অল্প বয়সে মর শ্যামরসে জড় জড়। সখী, আমার আর আমার গোবিন্দের ভালোবাসা আজকে কারার নয়,
বাবা ঠাকুর আপনারা জানেন তো আমার রাধা গোবিন্দের ভালোবাসাটা কবে কারার? হ্যাঁ, এ ভালোবাসাটা আজকে কারণ নয়, এ ভালোবাসাটা সেই সুতিকা মন্দির থেকে হয়ে আসছে। ওমা সুতিকা মন্দির কাকে বলে আগে বলো তো দেখি? গোয়ালঘর, গোয়ালঘর। গোয়ালঘরকে সুতিকা মন্দির বলে। বেশ, কারণ এখন তো বাবা কেউ আর আতুর ঘরে বসে না, মা সব সিজা হাসপাতাল আর নার্সিং হোম। তাহলে জানবে কি করে এরা সুতিকা মন্দিরটা কি? কিন্তু আগেকার মা ঠাকুমারা বসতো সুতিকা মন্দিরে 5 দিনের দিন, 7 দিনের দিন, 3 দিনের দিন, যার দেশে যেমন নিয়ম। বিধাতা ব্রহ্মা নিয়তিকে পাঠাতো আর এই জায়গাটা লিখে দিত। দেখবেন মা কারোর বিপদ আপদ হলে সবার আগে এই জায়গাটা চর বসায়, চাপড় দেয়। কেন? ঠাকুর বিধাতা তো ওই জায়গাটাই লিখে দিয়েছে কার জীবনে কি ঘটবে, তাই না? তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী বলছে আমার ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। কিরকম? ও মায়েরা জানো তো, এই যে রাধারানী, এই রাধারানী জন্মেই কিন্তু অন্ধ হয়ে জন্মেছিল। এই যে ঘটনাটা বলছি এটা পদ্ম পুরাণের ঘটনা। ভাগবত বলছে বাবা রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। তিনি আল্লাদিনী শক্তি গোবিন্দ আনন্দ উপভোগ করবার জন্য তার অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছে। কিন্তু এখন যে কথাটা বলছি এটা পদ্ম পুরাণের কথা। মানে পদ্ম ফুল থেকে রাধার জন্ম হয়েছিল আর জন্মেই মেয়েটা অন্ধ হয়ে জন্মেছিল। আর মায়েরা কীর্তিদা যশোদা এরা ছিল 2 বান্ধবী। আর মায়েরা মনে রাখবেন একটা কথা সত্যি করে বলবো, মেয়েদের পেটে 1 থালা ভাত হজম হবে, কিন্তু একটা কথা হজম হবে না। বাবা সে 20 বছর পরে হলেও খবরদার একটা কথা আমার বাবাদের বলে যায়, দাদা ভাইদের বলে যায়, সবার কথা সবার কাছে বলো, কিন্তু কোনোদিন নারী জাতির কাছে পেটের খোলের খবরটা বলে দিও না। যদি দাও সে 1 বছর না হোক 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পর ও পেটে থেকে বার হবেই হবে। আর যদি অনেকদিন পরে বাবা বান্ধবীর সঙ্গে দেখা হয় তাহলে তার কোনো গল্প হবে না। হরি বল। তো লক্ষ্য করে দেখেন বান্ধবী, এই কীর্তিদা যশোদা এরা হচ্ছে বান্ধবী, ছোটবেলার বন্ধু। তো এই যে যশোদার ছেলে গোপাল, কীর্তিদার মেয়ে রাধা জন্ম থেকে অন্ধ। তো আজকে যশোদা বলছে ও গোপাল, গোপাল আমার সইয়ের একটা মেয়ে হয়েছে, সে নাকি জন্ম অন্ধ। গোপাল তুই একটু দুষ্টুমি করিস না, বাড়িতে থাক বাবা, আমি একটু সইয়ের মেয়েটাকে দেখে আসি। দেখেছো কিরম জেদ ধরেছে, দেখেছো ও নাকি যাবে। শোন গোপাল, একটা তুই বড্ড দুষ্টুমি করিস, যেখানে যাবি তুই গন্ডগোল পাকাবি। হ্যাঁ লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, তুই বস, আমি তোকে নিয়ে যেতে পারবো না। এত জেদ ধরেছে বাবা, কি করবে উপায় নেই। মায়েরা আপনারা বাপের বাড়ি যাবে, ছেলে মামার বাড়ি যাবে, নিয়ে যাবার ইচ্ছা নেই। আর ইচ্ছা যখন না থাকে তখন কিরকম রাগটা দেখান। চল, এত করে বলছি হবে না তো চল, চল, তবে চুপচাপ থাকবি, একটা গন্ডগোল পাকাবি না, কেমন? এইবার মা যশোদা তুলসী গাছের মাটি নিয়ে গোপালের কপালে দিয়েছে যাতে বায়ু বাতাস না লাগে। গোপালে হেসে বলে মা গো, যারে ভয়ে জগৎ ভয় পায়ে তুমি তারে কপালে তুলসী গাছের মাটি দাও। ঠিক আছে, অসুবিধা নাই, চলো। এইবার সইয়ের বাড়ি যাচ্ছে। এইবার কিরকম ব্যাপারটা হয়েছে দেখো। সইয়ের বাড়িতে গিয়ে সুতিকা মন্দিরে তো রাধা ঘুমাচ্ছে, আর এদিকে দরজায় 2 বান্ধবী এক জায়গা হয়েছে, খোলের খবর সব বলছে। আর গোপাল তো শুধু উসপাস করছে কখন কোল থেকে নামবে, একটু একটু করে নেমে যায়, আবার যশোদা কোলে তুলে। এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। এইবার মা যশোদা চেপে ধরে আছে।
গল্প করেই যাচ্ছে কিছুক্ষণ পরে গোপাল আবার নেমে যাচ্ছে, আবার তুলে মা ছাড়বে না তো? আমি এতক্ষণ নিজে থেকে নেমে যাচ্ছি, তুমি ছাড়তে চাইছো না, কিন্তু দেখো এবার এমন একটা কায়দা করব না, সঙ্গে সঙ্গে তুমি আমায় ছেড়ে দিতে বাধ্য হবে। ডাক্তার এইবার মায়ের গলায় ছিল গজমতির হার, অনেক টাকা দাম। গোপাল কোলে আছে, দুষ্টু ছেলে, ছোট্ট ছোট্ট হাত। ওই মতির মালাটা আজকের শক্ত করে গোপাল ধরেছে, আর শক্ত করে ধরে মা তো গল্প করে যাচ্ছে, আর এমন করে শক্ত করে ধরেছে, একবার টান দিয়েছে, এমন টান দিয়েছে ওই মতিগুলো ঝরঝর ঝরঝর, আর যেই না মতিগুলো পড়ে গেছে, দুষ্টু ছেলে এই জন্য তোকে আমি আনতে চাই। বদমাস ছেলে, দেখেছো নামাবে না, এমন কাজ করলো না, নামিয়ে দিতে বাধ্য। এইবার যেই বসিয়ে দিয়ে মা যশোদা মাহাই আমার আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি গোড়াতে লাগে। কি গো, আসল মতি ছেড়ে দিয়েছে, নকল মতি গোড়াচ্ছে, এটা তো নকল মতি, আর কোল থেকে তো আসল মতি নেমে গেছে। আর যেই না মা মতি গুড়াচ্ছে, গোপাল বলে মা তুমি মতি গুড়াও, এই সুযোগে আমি একটা কাজ গুছিয়ে আসি। বাবা বলতে গেলে তো সারা রাতে পুরাবে না, অন্ধ কি এমনি এমনি হয়েছে, নিজের বউটাকে অন্যের বউ করবে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল, তপস্যা করে বলেছিল ঠাকুর তোমার বউকে আমার বউ করে দিতে হবে। ভগবান বলে হ্যাঁ গো, এই ঋষি ঋষি মানুষের মাথায় কি এমন পোকা কামড়ালো, হ্যাঁ আমার বউকে ওনার বউ করতে হবে। মানে ঠিক আছে দেব, কিন্তু মনে রেখো তুমি নপুংসক হয়ে জন্মাবে, আমার স্ত্রী তোমার স্ত্রী হবে। ভগবান মনে মনে ভাবলো এটাই আমার ভালো হলো, কারণ আমারও একটা মনের ইচ্ছা। ইচ্ছাটা কি বাবা, নিজের বউয়ের সঙ্গে প্রেম করলে এত সুখ হয় না। ভগবান যার জন্য বৃন্দাবনে পরক্রিয়া রসটাকে আস্বাদন করবার জন্য নিজের বউটাকে অন্যের বউ করে পাঠালো। সেই অভিমন্যু ঋষি হলো আয়ান ঘোষ, আর ভগবানের আশা পূর্ণ হলো, ভক্তের আশাও পূর্ণ হলো। ভগবান পরকীয়া রস আস্বাদন করবার জন্য বৃন্দাবনে আজকে সেই সুতপা ঋষি, মানে যাকে অভিমন্যু ঋষি বলে, সেই অভিমন্যু ঋষি আজকের হলো আয়ান ঘোষ। আর বলেছিল মা লক্ষ্মী যাবো আমি, কিন্তু অন্ধ হয়ে যাব, যতদিন না তোমায় দেখবো ততদিন আমি চোখ মিলে তাকাবো না। তো ভগবান বলে এবার চোখের ব্যবস্থাটা তো করতে হবে। তা মতি ঘোরাচ্ছে যশোদা, আর গোবিন্দ হামাগুড়ি দিয়ে গেছে সুতিকা মন্দিরে, আর পালঙ্কের পায়া বেয়ে বেয়ে উঠেছে। কিরম বদমাস ছেলে দেখো, উঠে কানের কাছে গিয়ে ডাকছে রাধে গো, রাধে গো, একবার সারা দাও রাধে, একবার সারা দাও রাধে গো, আজকে রাধারানীকে দেখে যেই না কানের কাছে এসে ডাকছে, বাবা কানের কাছে ডাকলে কি হবে, হচ্ছে না, একেবারে হৃদয়ে চড়ে বসেছে। চড়ে বসে গোবিন্দ আমার বদনে চুম্বন দিয়ে বলছে বাবা এটা আপনাদের আমাদের প্রেম নয়, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আপনাদের আমাদের ভালোবাসাতে কামের বাতাস আছে, কিন্তু রাধা গোবিন্দের প্রেমে কোনো কামের বাতাস নাই।
তিতে পীড়ন করে দশেন্দ্রিয়গণ, রীতে রীতে ভস্ম অনুরাগের লক্ষণ, তিতে তিতা গুণের ভাবের বিকাশ, প্রীতির প্রীতি কথা দ্বিজ চণ্ডীদা। এইবার কি করেছে বাবা? রাধারানী যেই না ডাক দিয়েছে, সেই রাধারানী বলছে সখীরে, সেই ছোট্টবেলা থেকে আমার বধূকে ভালোবেসে কি হলো জানিস? ওরে অল্প বয়সে মোর আমার শ্যাম রসে জড় জড়। ওরে সখী রে ওরে অল্প বয়সে মোর শ্যাম রসে জড় জড়। ওগো না জানি কি হবে পরিণামে গো, না জানি কি হবে। ওরে নবে গো ওরে না জানি কি হবে পরিণামে। অমাইরা রাধারানীর আর মাথার ঠিক নেই। বলছে সখীরে শোন কি হচ্ছে জানিস? যদি চলি যাই পথে সঞ্জার মোর পাছে পাছে, যদি চলি যাই পথে সামলাই মোর পাছে পাছে, আমি হাঁটা চলা করছি, গোবিন্দ আমার পাছে আছে। বলে শোন চরণে চরণ ঠেকাই, চরণে চরণ ঠেকাই না গো, চরণে চরণ ঠেকাইয়া যাও গো, চরণ ঠেকাইয়া। আমি হাঁটা চলা করছি, আমার পাছে পাছে যাচ্ছে। বলে একটা কাজ কর, তুই চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। রাধারানী বলছি ওরে সেটাও করে দেখেছি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। মা চোখ বন্ধ করলেও দেখতে পাস, তাহলে তাকিয়ে বসে থাক, ঘুমাবি না। বলে সখী তাও করেছে, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া রে চোখ বন্ধ করলে দেখতে পাস, চোখ তাকালে দেখতে পাস। তাহলে এখন সিদ্ধান্তটা ওমা, তাহলে এখন সিদ্ধান্তটা কি করবো জানিস? কি করবো শোন, করে যোগিনী হইয়া যাব, হরি শ্রবণে কো দল দিব, আমি যোগিনী হইয়া যাব, আর শ্রবণে কুণ্ডল দিব। আবার এছাড় গৃহপতি হরি, আমার ইচ্ছাতে কৃষ্ণ নাম লব মুখে জনমগ আবসুখে, কৃষ্ণ নাম লব মুখে, আর জনম সুখী। যদু কহে এই বাঞ্ছা করি, আর দোদু কহে বাঞ্ছা করি, আজ যদু কহে এই বাঞ্ছা করি। আমার যদু কহে বাঞ্ছা করি। রাধে ওই শোন অভিসারের বাঁশি বেজেছে, আর তুই দুঃখ টুকো করিস না, চল অনেক রাত বাঁশি বাজে।
অভিসারে যাবে তবে তো রাস শুনবেন। বাঁশি বাজে বাঁশি বাজে রাই সাজে পড়ে গেল উল মুখরে আঁচড়ে রাই বাঁধে কে শোভা আমার মুকুর মানে কি গো? মুকুর 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 মানে কি জানো না? হাই ভগবান, মুকুর মানে জানে না। কি দেখাচ্ছে রাধারানী? হ্যাঁ, আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে। তাহলে কিরকম সাজ হচ্ছে দেখো। তাহলে আয়না নিয়ে আমরা মুখ দেখি, সেটা রাধারানী আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে। আর কি করছে জানো? ফুলের মালা পায়ে চরণে অঞ্জন পরে নয়নে আলোটা গো হিয়ার মাঝারে পরে 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 বেলির সাজনা গো পরে পরে বেলির সাজনা শ্রবণে পরয়ে রাই বেশর সাজনা সব ওলট পালট সাজিয়েছে কে? বংশী বদনে গয়ে যাই বলি হারি সজনে নিলাম গো ওই চরণে ওই চরণে আস্তে